আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আয়োজন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং সুপার 8-এ আজকের যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে প্রি-ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির রাজন প্রতীক ভাই। প্রতীক ভাই, ওয়ার্ল্ড কাপ কেমন দেখছেন? ভালো দেখছি এবং আশা করব যে সেকেন্ড গ্রুপটা রয়েছে এখানে প্রতিটা খেলা হবে, তাহলে একটা ফেয়ার পসিবিলিটি পাবো আমরা যে টিমগুলো সেমিফাইনালে কোয়ালিফাই। শ্রীলঙ্কায় যে খেলাগুলো হচ্ছে আসলে বৃষ্টির একটা ঝামেলা দেখতেই পাচ্ছি এবং এই ধরনের সিনারিওগুলোতে হয় কি যে অনেক সময় যোগ্য দল আসলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। তো আমি ডিপলি চাচ্ছি যে যেই কয়টা খেলা বাকি রয়েছে সেগুলো যেন প্রতিটা পূর্ণ ওভারের অনুষ্ঠিত হয়। পূর্ণ ওভারে আমরা আজকের খেলা যেটা দেখছিলাম যে ইংল্যান্ড কিন্তু তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে খুব বড় ব্যবধানে হারিয়েছে এবং পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে আসলে খেলাটা করতেই পারেনি, পরিত্যক্ত হয়েছে। আজকের এই ম্যাচে আপনি কাদেরকে ফেভারিট মানছেন? ইংল্যান্ড ওভারওয়েলমিং ফেভারিটস, তবে পাকিস্তান আসলে বিশ্বকাপের মঞ্চে সবসময় সারপ্রাইজ নিয়ে আসে। তো আনলেস সামথিং এক্সেপশনাল হ্যাপেন্স, আমার মনে হয় ইংল্যান্ডের জন্য এটা একটা মানে রেগুলেশন উইন হতে চলেছে। আজকের ম্যাচে আপনি কাদেরকে টপ ফেভারিট কিংবা চাচ্ছেন, কি ফ্যাক্টর হতে যাচ্ছেন কারা? দেখেন, ইংল্যান্ডের ক্ষেত্রে স্যাম কারান উনি খুবই ক্রুশাল হতে চলেছেন, কজ ডেথে কিন্তু আমরা দেখছি যে স্যাম কারানকে বোলিং করতে। তো ইংল্যান্ড যদি টোটাল ডিফেন্ড করে আমার মনে হয় স্যাম কারানকে এখানে খুব ভালো একটা ভূমিকা রাখতে হবে। উইল জ্যাক্সের কথা বলছিলাম আমি আগেও, বিশেষ করে লোয়ার ডাউন দি অর্ডার কুইক ফায়ার কিছু ইনিংস খেলার ক্ষেত্রে খুব দুর্দান্ত ভূমিকা রাখছেন। তো ইংল্যান্ডের এই স্কোয়াডটার বিশেষত্ব কি, যেটা খুবই একটা ওয়েল রাউন্ডেড সাইড। আপনার নাম্বার 11 পর্যন্ত এখানে ব্যাটার রয়েছেন। আদিল রশিদ 9 উইকেট পড়লে ব্যাট করতে নামছেন এবং আপনার এখানে বোলিং অপশনের অভাব নেই। আপনার এখানে স্পিনার হিসেবে লিয়াম ডসন রয়েছেন, উইল জ্যাক্স রয়েছেন, আদিল রশিদ রয়েছেন। আবার আপনি ফাস্ট বোলিং এর দিকে তাকালে ওভারটন রয়েছেন, আর্চার রয়েছেন, কারান রয়েছে। স্ট্রং একটা লাইন। হ্যাঁ, সো এই ধরনের টিমকে বিট করতে গেলে আপনাকে অনেক ডিফেন্ডে এক্সেপশনাল কিছু করতে হবে, যেটা পাকিস্তান সক্ষম এই ধরনের কন্ডিশনে, কজ তাদেরও কিছু কোয়ালিটি স্পিনার রয়েছে। মোহাম্মদ নওয়াজ রয়েছেন, ওসমান তারিক রয়েছেন। আবার ফাস্ট বোলিং এর ক্ষেত্রে আমরা সালমান মির্জার কথা বলতে পারি, শাহিন শাহ আফ্রিদি হয়তো অ্যাভেলেবেল হলেও হতে পারেন। সো দুটো টিমের বোলিং এর মধ্যে আসলে আজকে ব্যাটেলটা হবে এবং ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হবে যে কোয়ালিটি স্পিন বোলিং আসলে কোন ব্যাটিং লাইন আপটা ভালো মতো সার্ভাইভ করতে পারে বা ট্যাকেল করতে পারে। মেইন ব্যাটেলটা আসলে এখানেই হবে যে দুটো দলেরই স্পিনারের বিরুদ্ধে আপনার রেসপেক্টিভ টিমগুলোর মিডল অর্ডার ব্যাটাররা কেমন ভাবে স্টেপ আপ করে। আপনি আগে একটা আলোচনায় বলছিলেন যে পাকিস্তানের ক্ষেত্রে আপনি সাহেবজাদা ফারহানের কাছ থেকে একটা বড় ইনিংস এক্সপেক্ট করছেন এবং উইল জ্যাক্সকে আপনি ওই টিমের এক্স ফ্যাক্টরের কথা বলছেন। এটা কি আজকের ম্যাচের জন্য কি আপনি সেম টাইপের প্রেডিকশন নাকি অন্য কারোর উপরে ফোকাস আপনি রাখতে চাচ্ছেন? পাকিস্তানের ক্ষেত্রে সাহেবজাদা ফারহান হি নিডস টু ফায়ার, বিকজ বাবার আজম কিন্তু স্ট্রাগল করছেন এবং এই ধরনের উইকেটে আপনার রান করে ফর্মে কামব্যাক করাটা খুব কঠিন। সো আমার মনে হয় না যে বাবার আজমের জন্য দিন খুব পরিবর্তন হতে চলেছে আজকে। তো আসলে এক্সপ্লোসিভ ব্যাটার যারা রয়েছে পাকিস্তান টিম সেটআপে, সেটা আপনি সাহেবজাদা ফারহানের কথা বলেন, সাইম আইবের কথা বলেন, ফাকার জামানের কথা বলেন, ইভেন উসমান খান, তাদেরকে আসলে গুরু দায়িত্বটা নিতে হবে এবং আমার মনে হয় না যে খুব বড় রানের খেলা হবে। তো এখানে যদি কোনো ব্যাটার কুইক ফায়ার একটা দুটো ইনিংস খেলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যাচ অনেকটা নিজের করে নিতে পারবেন। করা যাবে। আপনি একটু পরে টস হতে যাচ্ছে, আপনি টসে জিতলে ব্যাটিং অথবা বোলিং নিতে চিন্তা করছেন? পাকিস্তানকে সুযোগ আসলে যদি মানে আমি বলি যে সুযোগ দেওয়া হবে যদি তাদেরকে আগে ব্যাট করতে দেওয়া হয়। 150 থেকে 160 রান যদি করে ফেলতে পারে, স্লোইশ উইকেট, এই উইকেট অনেকদিন কাভার্সের নিচে রয়েছে, সো একটু স্লাগিশ নেচার থাকতে পারে। তো ইংল্যান্ড অবশ্যই চাইবে যে আগে ব্যাট করে মোটামুটি একটা স্কোর পোস্ট করতে, অনেকটা সেম ট্যাকটিক্স যেটা তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে কাজে লাগিয়েছিল। তো ইংল্যান্ড অবশ্যই চাইবে আগে ব্যাট করতে, পাকিস্তান হয়তো টস জিতলে আগে ব্যাট করতে চাইবে। রানস অন দ্য বোর্ড আমার মনে হয় এই ক্ষেত্রে কি, কজ দুটো টিমেই কোয়ালিটি স্পিনার রয়েছে, সেটা দিয়ে তারা আসলে টোটালটা ডিফেন্ড করতে চাইবে। আপনি বলছিলেন যে কম রানের স্কোর, এটা কি 150 160 মতো করে? বিলো 160 আমার মনে হচ্ছে, আনলেস উইকেটে বড় ধরনের কোনো পরিবর্তন না আসে বা পাকিস্তান যদি বোলিং করে খুব খারাপ বোলিং না করে, সেই ক্ষেত্রে ইংল্যান্ড আমার মনে হয় তারা খুবই প্রফেশনাল সাইড। পাকিস্তান আগে ব্যাট করলেও তারা তাদেরকে 140 to 150 এরকম
টোটালের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হবে। দুই টিমের লাস্ট ব্যাটে আসলে পাকিস্তানকে যেটা দেখেছি যে টিম অ্যানাউন্স করেছিল যে খেলাটা আসলে অনুষ্ঠিত হয়নি, এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে টিমটা আসলে ইংল্যান্ড হারিয়েছে, ওই দুইটা টিমই কি খেলছে নাকি কোনো চেঞ্জেস আপনি এক্সপেক্ট আমি করছেন? এক্সপেক্ট করছি না তেমন কোনো চেঞ্জ, আনলেস কোনো ফোর্সড ইনজুরি থাকে। তো দুটো টিমই আসলে তাদের লাস্ট ম্যাচ যে লাইন আপনি খেলেছে সেটা নিয়ে খেলবে হয়তো বা। আপনি বলছিলেন যে এই ম্যাচটাতে আপনি ইংল্যান্ডকে টপ ফেভারিটের কথা বলছেন, আসলেই কি উইন পার্সেন্টেজেও আপনি সেভাবেই বলছেন? হ্যাঁ, 70-30 ইন ফেভার অফ ইংল্যান্ড, বাট এই ধরনের টুর্নামেন্টে আমি সবসময় বলে আসছি যে পাকিস্তান সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আসে, এবং তাদের সারপ্রাইজ প্যাকেজ রয়েছে বোলিং আরমারিতে। উসমান তারিক রয়েছেন, মোহাম্মদ নওয়াজ রয়েছেন, সালমান মির্জা রয়েছেন। সো পাকিস্তানকে আসলে ভালো করতে গেলে তাদের বোলারদেরকে স্টেপ আপ করতে হবে। আমার মনে হয় একটা মাত্র উপায়, যে এই ক্ষেত্রে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে কম্পিটিটিভ হতে পারে। ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা টস হতে যাচ্ছে, দেখি টসে কারা জিতলো, এবং আমরা হোপফুলি আমরা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আপনার সঙ্গে আবার কথা বলবো যে আসলে কি হলো, কিংবা আপনার অ্যানালাইসিস কতটুকু এখানে আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ প্রতীক ভাই। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার জন্য, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, উপভোগ করুন টি-20 ওয়ার্ল্ড কাপ। আসসালামু আলাইকুম।